নিয়োগটা আপনার সম্পূর্ণ অবৈধ। উনি স্কুলে যোগদান করছে 2015 সালে, নিয়োগ হওয়ার পরবর্তী সময়ে 2018 সালে আবার এনটিআরসি থেকে কাউসার নামের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরি করি, আমি কেন চাঁদা দেব এটা জানি না সে কেন করে, কিন্তু টাকা চাইলে পরে যখন টাকা দিচ্ছে না সে আবার দিচ্ছে, এভাবে কয়েকবার মনে হয় না, এভাবে প্রমাণ নেই। দিলে এগুলো সব ডিলিট করে দিবে। 2.5 লক্ষ টাকা দিবে। একজন তদন্ত বিচার যদি আইসা এক জায়গার মধ্যে খাওয়া দাওয়া করে, তাহলে তো এটা তদন্তটা সঠিকভাবে হয় না। সম্ভবত এটা নিয়োগ হয়েছিল 2016 সালে এবং অনিয়ম হয়েছে এরকম কোনো ডকুমেন্ট পেশ করা হয় নাই। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি আদর্শ উচ্চ বিদ্যালয় বাইরে থেকে বিদ্যালয়টি শান্ত মনে হলেও ভিতরে বইছে বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে সরকারি বিধিবিধানকে তোয়াক্কা না করে 2016 সালে কোনো প্রকার বিজ্ঞপ্তি বা বিধিবিধান ছাড়াই নিজের স্ত্রী আয়েশা আক্তার মনিকে কম্পিউটার শিক্ষিকা পদে নিয়োগ দেন প্রধান শিক্ষক। এমনকি এনটিআরসিএ থেকে একই পদে অন্য একজনকে নিয়োগ দেওয়ার পর জালিয়াতির বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে। এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদল নেতা মোহাম্মদ এজাজুল হোসেন ইমন। এরপর ইউএনও এর নির্দেশে গত 20 এপ্রিল দুপুরে বিদ্যালয় সরেজমিনে তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া। প্রথম অবস্থায় আমি ওই তদন্ত করে আসছি, তাদেরকে কিছু কাগজপত্র দেওয়ার জন্য বলছি। তদন্ত রিপোর্ট এখনো তৈরি করিনি, ওই কাগজগুলো দিলে তারপরে এই হলো তদন্ত। আবার গোপনদের সবার সামনে তো গোপনে কোথায় করলাম? আরে অভিযোগকারী এই ছেলেটা ভালো না, উল্টা পাল্টা কথা বলে, ভদ্রতা নাই ছেলেটা। অভিযোগ উঠেছে সত্য উদ্ঘাটনের চেয়ে তদন্ত কর্মকর্তা ব্যস্ত ছিলেন অভিযুক্তদের রাজকীয় আপ্যায়ন গ্রহণে। শিক্ষা ব্যবস্থায় যেখানে সততা ও স্বচ্ছতা থাকার কথা, সেখানে নিয়োগ জালিয়াতি আর তদন্তে বিলাসিতা কাম্য নয়। এলাকাবাসীর দাবি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হোক। নিয়োগটা আপনার সম্পূর্ণ অবৈধ। উনি স্কুলে যোগদান করছে 2015 সালে, নিয়োগ হওয়ার পরবর্তী সময়ে 2018 সালে আবার এনটিআরসি থেকে কাউসার নামের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে একই পদে। যদি এই আয়েশা আক্তার মনির যদি আপনার শিক্ষকতা বৈধ থাকতো, তাহলে তো এনটিআরসি আপনার কাউসার নামের ওই ব্যক্তিকে আপনার কখনোই এই নিয়োগ দিতেন না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপসারণ করা হোক। তদন্ত কমিটি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিযোগকারী। তার দাবি, যার বিরুদ্ধে তদন্ত তার সাথে খুশ গল্প আর ভুরি বুঝে মেতে ওঠেন তদন্ত কর্মকর্তা। মাঠ পর্যায়ে তদন্ত কর্মকর্তার এমন আচরণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের সাথে শখের কারণে নিয়োগ দুর্নীতির প্রমাণ চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। অফিসার আসছিল, আসার পরে আলোচনার সম্মুখে বসে খাওয়া দাওয়া এবং কি তারপরে প্রায় ওদের বাড়িতে আমরা যাওয়ার পরে দেখি তারা বিয়ে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়ার পরে ওনারা চলে যায়, আর আমাদেরকে কোনো কিছু বলে নাই। একজন তদন্ত বিচার যদি আইসা এক জায়গার মধ্যে খাওয়া দাওয়া করে, তাহলে তো এটা তদন্তটা সঠিকভাবে হয় না। এদিকে সাংবাদিক দেখে প্রধান শিক্ষক সটকে পড়লেও তার স্ত্রী আয়েশা আক্তার মনি নিয়োগ বৈধ দাবি করে পাল্টা অভিযোগ তুলেছেন। তার দাবি, অভিযোগকারী এজাজুল হোসেন তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন। ওই ছেলেটা পূর্বে আরো হেড মাস্টার এবং আমার নামে অনেক কুৎসারচনা করছে, আবার আলাদা করে আমাদেরকে ডেকে কিছু টাকা চাইছে। আমি বলছি 2.5 লক্ষ টাকা। আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরি করি, আমি কেন চাঁদা দেব এটা জানি না সে কেন করে, কিন্তু টাকা চাইলে পরে যখন টাকা দিচ্ছে না সে আবার দিচ্ছে, এভাবে কয়েকবার মনে হয় সে 2.5 লক্ষ টাকা দিবে। সর্বশেষ ডিগ্রি আমি এই বিএ পাস করছি পাকুন্দিয়া সরকারি মডেল কলেজ। সমাজসেবা থেকে করছি, তারপরে আবার নিবন্ধন করছি কম্পিউটারে, তারপরে চাকরি নিচ্ছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি নজরে আসার পর সুষ্ঠু তদন্তের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সংক্রান্ত একটা অভিযোগপত্র আমি কিছুদিন আগে পেয়েছি। সম্ভবত এটা নিয়োগ হয়েছিল 2016 সালে এবং অনিয়ম হয়েছে এরকম কোনো ডকুমেন্ট পেশ করা হয় নাই। জাস্ট একটা আবেদন পেয়েছি, আবেদন বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য, তদন্ত করার জন্য আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিয়েছি। এখনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি। তবে আপ্যায়নের অভিযোগ অস্বীকার করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া। তার দাবি, তদন্ত স্বচ্ছতার সাথেই চলছে এবং অভিযোগকারী আচরণ সন্তোষজনক নয়। নিয়মিত লেখাপড়া বলতে গেলে 4টা পর্যন্ত কোনোদিন ক্লাস হয়েছে নাকি আমরা কেউ জানি না, এমনকি এলাকাবাসীও ঠিকঠাক মতো বলতে পারবো না। প্রায় সময় ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীরা এদিক সেদিক দেখি ঘোরাফেরা করে, তেমন কোনো শাসনের কোনো ব্যবস্থাই আমাদের কারো চোখে পড়ে না।
যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সবার ঐতিহ্য প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে চলে, এলাকার মানুষ আর 4-5টা গ্রাম যেহেতু প্রতিষ্ঠানটার সাথে জড়িত, প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে ভালো মতো লেখাপড়া করে যেন জীবনের মান উন্নত করতে পারে, সে আশায় আমরা প্রত্যাশা করি। শিক্ষকের বাড়িতে আপ্যায়ন গ্রহণ কি তদন্তের মোড় ঘুরিয়ে দেবে, নাকি বেরিয়ে আসবে প্রকৃত সত্য? সেই উত্তরের অপেক্ষায় এখন ছোট আজলদি গ্রামবাসী।